আলহামদুলিল্লাহ, মাদ্রাসা পরিচালনার যত রকমের দিক আছে এবং ছাত্রদের জ্ঞান অর্জন করার, মাদ্রাসার পরিবেশে থাকা, পড়াশোনা, খাওয়া ইত্যাদি সমস্ত বিষয়ের কথা আমাদের সবার সামনে এসেছে আলহামদুলিল্লাহ। এবং যারা কথা লিখেছেন সকলেই আমাদের থেকে অনেক বেশি যোগ্য, অনেক গভীর ইলম এবং জ্ঞান দ্বারা তোমাদেরকে সুন্দরভাবে তারা বুঝিয়েছেন। আমি তাদের বক্তব্যের মুগ্ধ এবং আনন্দিত এবং খুশি প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাদের ইলমে আরো তারাক্কি দান করুন, আল্লাহ ইখলাস দান করুন। আসাতিদাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। তারা ঘর বাড়ি ছেড়ে সমস্ত কিছু নিজের জন্মভূমিকে ত্যাগ দিয়ে তোমাদেরকে আলেম দ্বীন তৈরি করার জন্য, দ্বীনের এক একটা মুজাহিদ তৈরি করার জন্য তারা নিজের দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। সব কিছুকে কোরবানি দিয়ে, এমনকি নিজের জন্মভূমি, নিজের এলাকা, নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, আপনজন, বাবা মা সকলকে ত্যাগ করে একটাই উদ্দেশ্য যে দ্বীনের প্রচার প্রসার সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, দ্বীনকে হেফাজত কি করে করা যায়। আল্লাহর যে আদেশ, আল্লাহর যে হুকুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, আমরা সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কিভাবে নিজেরা সেটাকে আমলে আনতে পারি। তো সেই উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং রাজ্যের বাইরে থেকেও আসাতিদারা ইলমে দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে তারা এইখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দ্বীনকে হেফাজত করার জন্য জিহাদের হুকুম আসলো। জিহাদের ময়দানে যেতে হবে। গাজী হয়ে ফিরে আসবে না শাহাদাত বরণ করবে, এটা নিশ্চিত করা হতো না বা কঠিন মাধ্যমে সেটা জানানো হতো না। তো দ্বীনকে বাঁচানোর জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তারা শাহাদাত বরণ করেছেন, কোনটার রক্ত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ করে দেওয়া হয়েছে, অজ্ঞান করে দেওয়া হয়েছে, বেহুশ করে দেওয়া হয়েছে, বাচ্চাদের লাড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জ্ঞান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের তুলনা পৃথিবীর কোনো জ্ঞানের সাথে তুলনাই করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক ছিলেন, সবথেকে বড় দার্শনিক ছিলেন, সবথেকে বড় চিকিৎসক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় সাহিত্যিক ছিলেন। ছিলেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের কোনো তুলনা নেই। সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বরকে পাগল বলে আখ্যা দেওয়া হয়েছে। সেই নবীর পেছনে বাচ্চাদেরকে লাগিয়ে দিয়ে পাথর মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তিশালী, এত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মোকাবেলা না করে সবর করে ধৈর্য ধরেছেন এবং শেষ পর্যন্ত তিনি অজ্ঞান হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। তারপরেও তাদের জন্য অসন্তুষ্টি প্রকাশ করেননি, বদদোয়া করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের দোয়া করেছেন। আমরা সামান্য বিষয়ে উস্তাদদেরকে গালি পর্যন্ত দিতে চাই। যে শিক্ষকের কাছ থেকে আমরা ইলমে দ্বীন অর্জন করছি আর এর সম্পর্ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আত্মার সাথে,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবা আদহান থেকে ইলমে এসেছে সাহাবীদের কাছে, সাহাবীদের কাছ থেকে তাবিঈনদের কাছে, তাবিঈনদের কাছ থেকে তাবিঈন, এইভাবে পরস্পর মুহাদ্দিসিনদের অন্তর থেকে এসে আমাদের কাছে পৌঁছেছে। আর আমরা যাদের কাছ থেকে ইলম অর্জন করছি একবারে সনদ চলে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো সেখানেও শয়তান আমাদের ছাড়ে না, শয়তান আমাদের ধোঁকা দেয়। আসাদেরকে আমরা গালি শুধু নয়, দুনিয়ার যে পরিবেশ, দুনিয়ার ইলম যে জায়গায় পৌঁছেছে, তালিবের অবস্থা যে জায়গায় পৌঁছেছে, অনেকটা দিনী ইদারা ছাত্রদের পরিবেশ অনেক পরিবর্তন হয়ে অনেক তানাজুলের জায়গায় পৌঁছে গেছে। তারপরেও এখনো অনেক বাকি আছে আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্যে তালিবেন থাকলে বাকি থাকবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, সেখানে পুলিশ প্রশাসনকে লাঠি আর বন্দুক আর পিস্তল নিয়ে দাঁড়িয়ে থেকে পরীক্ষা দেওয়া হয়। যারা গাড়ে থাকবেন তাদের নিরাপত্তা নেই, তাদের নিরাপত্তা নেই কাদের কাছে? শিক্ষকদের নিরাপত্তা নেই ছাত্রদের কাছে। ছাত্ররা বেপাই মেরে মাথা ভেঙে দেবে, খুশি করে না ফাটিয়ে দেবে, হয় না? হয় না? তাদের খুশি থেকে রক্ষা করার জন্য, তাদের আক্রমণ থেকে রোখার জন্য সরকার স্কুল করেছে, মানে শিক্ষা ব্যবস্থা নিয়েছে, সবকিছু নিয়েছে, নিয়ে তাদের নিরাপত্তারও ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ পুলিশ প্রশাসনকে দিয়ে। তারা কি করবে? ওই নিরাপত্তা বাহিনী তারা এসে কি করবে? ছাত্রদের জুলুম থেকে, অত্যাচার, মার থেকে শিক্ষকদেরকে কি করবে? রুখবে, নিরাপত্তা দেবে। তারপরেও নিরাপত্তা ঠিকভাবে রাখতে পারে না। অনেক জায়গায়, অনেক মাদ্রাসায়, অনেক দিনী প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো ঘটে যে ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, মারপিট আর কথা বিতর্ক করেছে, তারা ইলমের দিন থেকে বঞ্চিত হয়ে গেছে। ইলমের যদি শাইখ সাহেব বলছিলেন, যদি সে ইলম কিছু অর্জন করে নিল, কিন্তু ইলমের নূর তার মধ্যে সে পাবে না। শয়তানেরও অনেক ইলম ছিল, ছিল না? ছিল না? হ্যাঁ, মুআল্লিমুল মালাইকা ছিল, আল্লাহর কাছে লজিক ফিট করেছে। আগুন জ্বালানোর সাথে উপর দিকে ওঠে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। হ্যাঁ, আমাকে তো আগুন থেকে তৈরি করা হয়েছে, তাহলে আমার মর্যাদা তো বেশি। আল্লাহ বলে তোর মর্যাদা কি বেশি? জানার দরকার নেই, আমার হুকুম মানতে হবে। মানবি কি? বল। মানবি না? চল বিতাড়িত, চলে যায়। তো কোন তর্ক, কোন যুক্তি না দেখে উস্তাদ বলছে সেটাকে মেনে নিতে হবে। তো এখনো অনেক দিনী প্রতিষ্ঠানে এরকম বিশৃঙ্খলা আছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত দিনী প্রতিষ্ঠানে আর ছাত্রদের মধ্যে যে আদব আর ইহতিরাম আছে, আর উদাহরণ হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে যেমন সম্মানের পাত্র ছিল, সেই ইলমে নববী উত্তরসূরি যারা উলামা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে বহু ছাত্র, অসংখ্য ছাত্র সাহাবীদের যে গুণ আর তারা নবীকে যেমন শ্রদ্ধা এবং সম্মান করতেন, এখন পর্যন্ত সেই সম্মানের জায়গা বাকি আছে। আল্লাহ তাআলা বাকি রাখবেন, বললাম না। আমাদের মাদ্রাসার তালিবে ইলমরা উস্তাদের জামা কাপড় ধুয়ে দেয়, শরীর খারাপ হলে শারীরিক খিদমত করে দেয়, বাড়ির কাজ করলো না বলে না, প্লেট দিতে বললে না করে না, যদি জামা কাপড়ে অসুস্থ হয়ে বমি করে ফেলে কোনো কিছু করে, ছাত্ররা কোনটা করতে পারে না। এখনো ছাত্ররা শিক্ষকদের জুতো সোজা করে দেয়, দেয় না? এই আদব আছে বলে ইলম আছে। আর এই
গুণ আছে বলে দিনই প্রতিষ্ঠানগুলো এখনো পরিপূর্ণভাবে হেফাজত আছে, আর দিনের দিনই ইদারাগুলো চলছে। এগুলো যখন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সরকার চাচ্ছে দিনই প্রতিষ্ঠানগুলো শেষ করার, বিভিন্ন ধরনের চক্রান্ত করে বিভিন্ন ভাবে উলামাদের কাছ থেকে আওয়াম যাতে বিচ্ছিন্ন হয়ে যায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে। উলামাদের সাথে যদি সম্পর্ক রাখে তাহলে সঠিক জিনিসটা তারা জানবে এবং সঠিক তারা আমল করবে। তাদের মধ্যে সততা থাকবে, তাদের মধ্যে উদারতা থাকবে, তাদের মধ্যে ভ্রাতৃত্বতা থাকবে। ন্যায় আর অন্যায়ের পার্থক্য তারা করবে। মানুষ ভাগ পেয়ে যাবে, অধিকার পেয়ে যাবে, পিতামাতার সম্মান শ্রদ্ধা তারা পেয়ে যাবে, ছাত্র শিক্ষকের যে সম্পর্ক আর যেটা হওয়া দরকার সেটা পেয়ে যাবে। মিথ্যা আর সত্যের পার্থক্য হবে। সবকিছু জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন থেকে মানুষ বাঁচবে এটা চায় না, বেঈমানরা চায় না। তারা তো চায় সবসময় অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো চলুক। সেজন্য বিভিন্ন ভাবে মুসলমানদের মধ্যে অনেক দল তৈরি করে দেওয়া হয়েছে যারা উলামাদের কাছ থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আর যতদিন পর্যন্ত এই এনারা বাকি থাকবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত উলামাদের থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করতে পারবে না। তোমরা যারা মাদ্রাসায় এসছো সকলে হাফেজ, কারি, মৌলানা, মুফতি সাহেবের ছেলে নয়। এমনও ভাব থেকে এসছো যে তার বাপ নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, নামাজের কোনো কিছু জানে না, সানাও জানে না, নামাজের 5 ওয়াক্তের নামাজ এটাও বলতে পারবে না। এইরকম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উচ্চারণ করতে পারবে না। এইরকম ঘর থেকে অনেক ছাত্র আছে এবং আরো অনেক ধরনের নিজের দানাবাজ, বাটপার, বিভিন্ন জুলুম, অন্যায়, অত্যাচার, ঘৃণার মধ্যে যত রকম আছে সব জুলুমের সাথে জড়িত। সেও চাই আমার সন্তানটাকে আমি ভালো তৈরি করবো, চায় না। আজ পর্যন্ত কোন গার্জেনকে দেখা গেছে যে সব তো আল্লাহর সৃষ্টি, সব থেকে যে মহিলাটা সব থেকে খারাপ দেখতে, নাক এবড়া, হ্যাঁ, আর চোখে কেবল দৃষ্টি শক্তি নেই, অন্ধ, আর গদির কানে কালা, আর ঠোঁটটা খুব মোটা ঝুলা আছে, আল্লাহর সৃষ্টি তাকে কে করবে? আমার ছেলের জন্য তার এই বিয়ে এইরকম কেউ করে? কেউ চাইনি। সকলে চাই সুন্দর পাত্রী হবে, আমার সন্তানের সাথে তার বিয়ে শাদী দেবো। আর প্রত্যেক সন্তান চাই ভালো, চায় না। তো সকলের উদ্দেশ্য একটা বেনামাজি, একটা মতান, একটা মতল, সেও চাই আমার সন্তানটা আদর্শবান হোক, আমার সন্তানটা সমাজে মাথা উঁচু করে যেন বসবাস করতে পারে, আমার সন্তান এমন জ্ঞান অর্জন করুক যে এলাকার মানুষ, গ্রামের মানুষের কাছে আমার দিনের 5 হয়ে যায়। এই ধারণা, এই চিন্তাধারা প্রত্যেকটা পিতামাতা থাকে। আর এই উদ্দেশ্যটাকে সফল করতে গিয়ে করোড়পতি, আরবপতি, শিল্পপতি ছেলেরা মরানো হয় না খুব কম। গরিব ঘর থেকে, দুস্থ পরিবার থেকে তারা মাদ্রাসায় আসে। আর তাদের গার্জেন যেমনই হোক, বেনামাজি হোক আর মাতাল হোক, সকলের উদ্দেশ্য একটাই থাকে, আমার ছেলেকে আদর্শবান তৈরি করবো, হাফেজে কোরআন তৈরি করবো, আলেমে দ্বীন তৈরি করবো। তবেই তো তারা এই পথটা বেছে নিয়েছে। আর এর পেছনে তাদের পুরো জিন্দেগির, পুরো জীবন আর পুরো যৌবনের মেহনত তারা লাগিয়ে দেয় সন্তানের পেছনে। টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে তারা যোগান দেয় যে ছেলেটা মাথা খারাপ করছে, মাদ্রাসায় পড়বে না, বাপ না পারলে অন্য কারোর মাধ্যমে তাকে বোঝানো হয়, তাকে বলা হয়, বলে দিনী প্রতিষ্ঠানে পাঠানো হয়। তাদের অগাধ মেহনত আর পরিশ্রম, দিনকে তারা ভালোবাসে। যদি দিনকে ভালো না বাসত, বেদিন তারা হতো। এই যে ছাত্ররা বিশেষ করে আল্লাহ মেহনত করে বিস্তার দেওয়া পর্যন্ত পৌঁছেছে, এইরকম ধরনের ছেলেরা, তারা তো পুরো পরিবারকে চালায়, পুরো সংসার তারা চালায়, তারা ইনকাম করে এনে দেয়, তারা রোজগার করে এনে দেয়।
পরিবারের পক্ষ থেকে চাপ তাকে সৃষ্টি করা হয়, হয় না? তোমরা যে জায়গায় পৌঁছেছো এখন তো তোমরা কি করবে? পিতামাতা তোমাদেরকে বড় করে দিয়েছে, লালন পালন করে, তাদের দেখভাল, তাদের সংসারে খরচ ইত্যাদি সব তোমরা করবে, এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আলহামদুলিল্লাহ দিনের খাতিরে সন্তানকে আদর্শবান তৈরি করার উদ্দেশ্যে এখন পর্যন্ত তোমাদের পেছনে ব্যয় করছে, তোমাদের আয়ের আশা করছে না। করছে কি? করছে না, ব্যয় করছে। আর সকলেই চেষ্টা করে ভালো আলেম হওয়ার, হতে পারে না। গাইডলাইন সঠিক না থাকার কারণে, ব্রেন বুদ্ধি দুর্বল হওয়ার কারণে। কিন্তু একটা জিনিস, কিন্তু আদর্শবান সকলে হতে পারবে। ইলিম সকলের সমান নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে আশ্চর্য ধরনের যে বস্তু দান করা হয়েছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো উসওয়া হাসানা এটা সকলেই অর্জন করতে পারবে, এর জন্য ব্রেন বুদ্ধি খুব তীক্ষ্ণ হতে হবে, এটা না। তো সেই জন্য যে যেমন তালবেলি, আজকের দিনের তোমরা তোলাবা, কালকের গোলামা হবে না? হবে বলে ইনশাআল্লাহ। আজকের তোলাবা, কালকের গোলামা। আর তোমরা এখানে বসে কি করছো? নসিহত শুনছো। কাল তোমরা এখানে বসে স্টেজে বসে নসিহত করবে ইনশাআল্লাহ, পারবে না? ইনশাআল্লাহ। তো যে যে এলাকা থেকে এসছো, যে যে গ্রাম থেকে এসছো, যে যে পরিবার থেকে এসছো, জরবা যাইতো না, আমন তৈরি করতে পারবে না, এইরকম ছাত্র থাকবে। আছে না নি? তারপরেও এটা হাত দিয়ে বলো, ঘরে যখন যাও শ্রদ্ধার নজরে গ্রামবাসীরা দেখে না? দেখে না? সম্মানের নজরে দেখে না? দেখে না? তালবেলিম বলে তাকে গুরুত্ব দেয় না? দেয় না? কলেজের ছাত্র যে সম্মানটা পায় না, তার থেকে অনেক বেশি সম্মান মাদ্রাসায় পড়াশোনা করে, অথচ মাদ্রাসার মধ্যে সবথেকে কমের ছাত্র, সেও পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী যারা, তাদের থেকে বেশি সম্মান পায়। পায় না? বলো আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে বিরাট বড় তোমাদের জন্য এজাজ, বিরাট বড় ইহসান, আর বিরাট বড় সম্মান। তো সেই জন্য আমাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে, সর্বপ্রথম যে কুরবানি আর ত্যাগ, মাদ্রাসার লাইনে তোমাদের আসার জন্য সর্বপ্রথম যে মেহনত আর সর্বপ্রথম যে ত্যাগ, সবথেকে বেশি কুরবানিটা, সেই কুরবানি হলো পিতামাতা। পিতামাতা যদি না চাইতো একটা ছাত্র মাদ্রাসায় এসে জ্ঞান অর্জন করার সুবিধা আর সুযোগ পেতে না। তো সব থেকে বেশি ত্যাগ তাদের, সব থেকে বেশি কোরবানি তাদের। অনেক ঝঞ্ঝট ঝামেলা আমরা করেছি, অনেক প্রতারণা করেছি, অনেক কিছু তাদের সঙ্গে আমরা করেছি, সব বরদাস্ত করে নিয়েছে। এই কথা বলেছে, সব বরদাস্ত করে নিয়েছে, সব সয়ে নিয়েছে, সব বুক পেতে সয়ে নিয়েছে। এটা আমার বাচ্চা, এটা আমার সন্তান, ভুল করতেই পারে। ঘর থেকে চলে গেছে, মাকে বাপকে উল্টো পাল্টা বলেছে, আমার সন্তান পরে ঠিক হয়ে যাবে, সব বরদাস্ত করে নিয়েছে। রাতের অন্ধকারে আল্লাহর কাছে ডুবডুবি কেঁদেছে, হিদায়াতের দোয়া করেছে, আর তারা প্রত্যাশী হয়ে বসে আছে আমার সন্তান আর 1 বছর পর, আর 2 বছর পর, আর কয়েক বছর পর তারা আলেমে দ্বীন হয়ে আমাদের কোলে ফিরে আসবে। বাচ্চা ছিল, শিশু ছিল, নিজের কাপড় নিজে ধুতে পারত না, কর্তব্য ছিল পিতামাতা গালে খাইয়ে তাদের লালন পালন করা। শুধু দিনের খাতিরে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে শিশু বাচ্চা, 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, তার মহব্বত, ভালোবাসা তোমরা বুঝতে পারবে না। সন্তানের ভালোবাসা যারা বাপ হয়েছে, যারা মা হয়েছে, তারা জানে। যারা পিতামাতা হয়নি তারা বুঝতে পারবে না, বলে তখন বুঝতে পারবে। সব কিছু তারা বরদাস্ত করেছে, তাদের একটাই উদ্দেশ্য যে তারা আলিমে দ্বীন হবে, ইহকাল পরকাল
দুটো কালেই তারা সম্মানের সাথে পৃথিবীতে বেঁচে থাকবে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নববী জ্ঞান অর্জন করবে, মানুষকে দিনী শিক্ষা দেবে। এক একটা আলেম এদিন কতজনকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে, আর তার পিতা মাতা কোনোদিন বসে থাকবে না। অন্য জনকে, যার সাথে কোনো রক্তের বিলাপের সম্পর্ক নেই, তাকে যদি জান্নাতে নিয়ে যায়, যে পিতা মাতার সব থেকে বেশি দেয়, সব থেকে বেশি কোরবানি, আলেমের দিন হওয়ার পেছনে, হাফেজে কোরআন হওয়ার পেছনে, সে পিতামাতাকে বাদ দিয়ে অন্য জান্নাতে যাবে না। সর্বপ্রথম সেই পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে, তাদের মাথায় পড়ানো হবে। তো সেই জন্য সব থেকে একটা বড় জিনিস হলো যে আমরা এহসাসের কমতাদের শিকার হয়ে যাই। তো সেটা আমাদের না হয় যে আমরা কি করব, আমার হতাশায় আমরা ভুগি যে আমাদের দ্বারা কি হবে, আমরা কি করব, আর পড়েও কি হবে, মৌলানা ফারিক হলে কি হবে, আর ফারিক না হলে কি হবে, মুক্তাসার পর্যন্ত